প্রত্যাখ্যান, রিজেকশন এক ভারী মন খারাপ করা শব্দ। সে বাংলা, ইংরেজি, ফার্সি, পার্সি, হিব্রু, যে ভাষাতেই হোক না কেন, আমাদেরকে প্রত্যেককে জীবনের কোনো না কোনো সময়ে প্রত্যাখ্যাত হতে হয়েছে। কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, কখনো অটো চালকের কাছে 100 টাকার খুচরো চাইতে গিয়ে, কখনো বা কাউকে প্রপোজ করতে গিয়ে, আবার কখনো কোনো এক সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও। শুরুতেই প্রত্যাখ্যান তাও মেনে নেওয়া যায়, কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি হঠাৎ করে একদিন তোমাকে চিনতে অস্বীকার করে, যদি হঠাৎ করে একদিন সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে, তখন কি করবে? जो मर्द होता है उसे दर्द नहीं होता। বহুকাল আগে অমিতাভ বচ্চনের এই সংলাপটা মূল মন্ত্র ধরে নিয়ে আজীবন কাটাতে চায় অনেকেই, কিন্তু আমি বলবো এই সংলাপ আসলেই সত্যি নয়। হ্যাঁ, মর্দ কভি দর্দ হোতা হ্যায়। প্রেম ভেঙে গেলে, সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের চোখেও জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই জলের দাগ তাদের তড়ি ঘড়ি করে মুছে ফেলতে হয়, নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস। এখন অবশ্য অনেক জায়গায় আরও একটা কথা বলার প্রচলন হয়েছে, পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরও একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে? ব্রেকআপের পর মুভ অন করতে তাদের সত্যি কি মাত্র 2-3 দিনই সময় লাগে? আগে না, প্রতি বছর দুর্গা পুজোয়, সরস্বতী পুজোয়, ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায়, ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে, ওলা দেরিতে আসলে অস্থির হয়ে যায়, একটু খেয়াল করলে দেখতে পাবে সে সব কিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে, এক বুক অন্ধকার নিয়ে, শূন্য দৃষ্টি নিয়ে। ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মিলে যারা কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধেটা একা একা। একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের হদিশ পেয়ে যাবে যিনি তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে, বিয়েই করেনি। আছে এমন পুরুষও আছে যারা টিউশন পড়ানোর মাইনের টাকা থেকে আজও প্রেমিকার জন্য গোলাপ কিনে আনে, যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেজন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য, যারা বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে। তাহলে যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে, না পারে হাউ হাউ করে কাঁদতে, না পারে সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে, তাদের থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শুনে, দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয়। মা বাবার মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলে দাড়ি গোঁফ সেভ করে চকচকে হয়ে বেরিয়ে পড়তে হয়। বাস, অটো, মেট্রো, বাইকে চড়ে অফিসে যেতে হয়, হাসতে হয় সবার সাথে, বসের গালাগালি শুনতে হয়, সময় মতো ব্যাংকে টাকা জমা দিতে হয়। কিন্তু এইভাবে আর কতদিন? তোমরাও তো সত্যিকারের ভালোবেসেছিলে, তোমরা তো শেষ দিন অবধি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক। তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো চাকরি ছিল না বলে, ভালো মাইনের চাকরি ছিল না বলে, অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে যারা সেদিন তোমাদের হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে, দিব্যি আছে, তাহলে তোমরা কেন ভালো থাকবে না?
আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষুনি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়া। আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো, গঙ্গার ধারে হাওয়া খাও, সিনেমা দেখো, বন্ধুদের সাথে আড্ডা দাও, হাসি ঠাট্টা করো। তোমার প্রিয় রেস্টুরেন্টে সেই প্রিয় আইটেমটা তোমার জন্য কিন্তু এখনও অপেক্ষা করছে। বিরিয়ানি, কষা মাংস, তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাতটা ধরবে, আর সেই মানুষটা তোমার হাত কোনোদিনও ছেড়ে দেবে না, কোনোদিনও ছাড়বে না। সে থাকবে, সে তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে, তোমার জন্য থাকবে আজীবন।